উইক্স ওয়েবসাইট, এখানে আমরা এটাকে সিলেক্ট করি। এডিট আওয়ার মেইন সাইট। আচ্ছা, আমরা সার্চ বারটা আমরা কি করতে পারি এটাকে, সার্চ বারটাকে আমরা হেডিং উইক্স টিপস টিপসকে, ওকে উই ক্যান ডিলিট দ্য সার্চ বার। এটা কি একটু উপরে নিয়ে যাই, লোকেশন প্রাইজিং। ওকে, আমরা নতুন করে একটা সেকশন অ্যাড করি। এই সেকশনে আমরা কি করতে পারি যে আমাদের পোর্টফোলিও অথবা ফটো গ্যালারি, যেটা আছে আমাদের, যেটা বলছে যে এখানে উইক্স এর পোর্টফোলিও অথবা ফটো গ্যালারি। সো আমরা কি করব যে এটাকে একটু হাইট একটু মানে বড় করে নিব, আর একটু হাইট বড় করে নিই। সো তোমরা প্লাসে ক্লিক করবা, অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্ট থেকে গ্যালারি নামে যে অপশন আছে সেই গ্যালারিতে আমরা যাব। সো আমাদের গ্যালারিতে যাব, গ্যালারি থেকে এখানে প্রো গ্যালারি যদি আমি রিকমেন্ড করি, এই যে উইক্স এর প্রো গ্যালারি, যেটা এটাকে বলা হয় গ্যালারি সিস্টেম। উইক্স এর প্রো গ্যালারি এটা হলো অ্যাপস, এটা ইনস্টল হয়ে যায়। এটাকে আমরা একটু একটু উপরে নিই। এখান থেকে শুরু করে তোমার, এখান থেকে আমরা ইয়ে করতে পারি, বড় করতে পারি। এটা উইক্স এর পুরো গ্যালারিতে আমরা, আমরা যেমন আমরা কি সিএমএস নিয়ে কাজ করছিলাম, জি ভাই। সিএমএস এ আপনি যখন আপনি সিএমএস নিয়ে কাজ করবেন তখন আপনি এখানে ইমেজ দিতে পারেন, এখানে অথবা ইমেজের এখানে আই এম এন ইমেজ টাইটেল, ইমেজ টাইটেলের জায়গায় এখানে প্রজেক্টের নাম দিতে পারেন, সিএমএস টা কানেক্ট করবেন, বুঝতে পারছেন? সিএমএস কানেক্ট করলে তোমার এখানে আই এম এন ইমেজ টাইটেলের জায়গায় এখানে প্রজেক্টের টাইটেল বসবে, আর এখানে তোমার শর্ট কোনো একটা ডেসক্রিপশন তুমি ইউজ করতে পারো। সো এখন আই এম এন ইমেজ টাইটেলটা কোথা থেকে আসছে এটা প্রধানত, ভাই 1 মিনিট সময় দিন। আচ্ছা, তো আমাদের এখানে এখানে করো, এখান থেকে তুমি কি করবে যে ম্যানেজ টু মিডিয়া, ম্যানেজ মিডিয়াতে ক্লিক করলে আমাদের আইএমএন ইমেজ টাইটেল অথবা ডেসক্রিপশনের যে সংক্ষিপ্ত একটা টেক্সট পাওয়া যায়, এখানে তুমি দেখতে পারবে যে এখানে তুমি টাইটেল দিতে পারবে যে অথবা প্রজেক্টের নেম, যে আমরা দিতে পারি যে প্রজেক্ট নেম, এটা দিতে পারি। অথবা তুমি প্রজেক্টের নাম দিতে পারো যে রিয়েল এস্টেট ওয়েবসাইট, তুমি যে ওয়েবসাইট গুলো তৈরি করছো, ঠিক আছে, এরকম তুমি একটা নাম দিতে পারো, তাই না? এখানে কিছু শর্ট একটা ডেসক্রিপশন তুমি ইউজ করতে পারো। সো আমরা ইউজ করতে পারি যে এখানে তুমি শর্ট ডেসক্রিপশন, ইউজিং ইউর শর্ট ডেসক্রিপশন, ইউজিং দ্য শর্ট ডেসক্রিপশন অফ ইউর প্রজেক্ট
description on your project. Okay. সো এখানে অল্টারনেটিভ টেক্সট প্রথমত আমরা কখন ইউজ করি, যখন আমাদের ইমেজ এসইও করব না, যখন আমরা এসইও শিখবো তখন আমরা অল্টারনেটিভ টেক্সট গুলা এখানে আমরা অ্যাড করতে পারি। তুমি প্রথমেই অ্যাড করতে পারো অথবা পরবর্তীতে তুমি অ্যাড করতে পারো, মানে অল্টারনেটিভ টেক্সট। সো এটা তুমি দুইবার, তো পরবর্তীতে তুমি অ্যাড করতে পারো, এটা সমস্যা নেই। বাট এখন তুমি যদি কোনো একটা ইমেজ আপলোড করলে অল্টারনেটিভ টেক্সট দিলা, এটা কি ধরনের মানে টাইটেল হবে, এটার কোনো ইমেজ হবে, তুমি এটা দিলে সব থেকে ভালো হয়। দেন আমরা কি করবো, ডান। তখন আমাদের কি হবে যে আই এম এন ইমেজ টাইটেলটা তোমার চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যদি দেখি যে এখানে প্রজেক্ট নেম রিয়েল এস্টেট ইউজিং ইউর দ্য শর্ট ডেসক্রিপশন, এখানে আমরা কি করতে পারবো যে আমরা যখন আমরা সিএমএস সেট করবো তখন অটোমেটিক্যালি এখানে একটা অপশন চলে আসবে, ঠিক আছে? অপশন চলে আসবে, তখন তুমি এটা চেঞ্জ করতে পারবা। সো এটা একটা, ওই প্রজেক্টের নাম 1, প্রজেক্টের নাম 2, প্রজেক্টের নাম 3, তারপর প্রজেক্টের নাম 4। অথবা আমরা দেখি যে এখানে তোমার লিঙ্ক কানেকশন করার কোনো ওয়ে আছে কিনা। সো এটা, এখানে তুমি আবার বিভিন্ন এখানে তুমি স্লাইড শো করতে পারবা। একটা স্লাইড শোর মধ্যে সে কাজগুলো সম্পর্কে দেন স্লাইডার দুইটা, দুই পাশে দুইটা স্লাইডার, মাঝখানে মেইন স্লাইডার এরকম, অথবা থাম্বনেইল আকারে তুমি দিতে পারো, অথবা স্ট্রাইপ আকারে দিতে পারো, অথবা কলাম আকারে তুমি দিতে পারো। এইভাবে তুমি কাস্টমাইজ গুলো করতে পারো, অথবা অল্টারনেটিভ দিয়ে কাস্টমাইজ থেকে এখানে স্পেসিং দিবা, অথবা লোড মোর বাটন তুমি দিবে কিনা এখানে, অথবা অন মোর সেকশন, কোনো একটা সেকশন এড করো, অল ইমেজ, অল ইমেজ, অথবা এটা লোড মোর বাটন। সো দেন সেটিং এ গিয়ে এখানে ওপেন ইন এক্সপ্যান্ড মোড, যখন এখানে সামন কেউ ক্লিক করবে তখন একটা মানে পপ আপ আকারের মতো ইয়া হবে, যেটাকে বলা ওপেন ইন এক্সপ্যান্ড মোড, যেটাকে বলা, যেমন এটাকে ধরলে এখানে এক্সপ্যান্ড আকারে দেখা যাবে যে এটা এই প্রজেক্টের নাম অথবা এই প্রজেক্টের ইমেজ। এটাকে বলা হয় ওপেন যে এক্সপ্যান্ড মোড। সো দেন আমরা ব্যাক টু এডিটরে যাই। ব্যাক টু এডিটরে গিয়ে আমরা কি করতে পারি যে আমরা দেখি যে আমাদের এখানে আরো সেটিং এ যাব। সেটিং থেকে আমাদের ডিজাইন আছে, ডিজাইন এখানে তুমি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবা, বাটনের কালার অথবা আইটেমের স্টাইলের কালার গুলো তুমি চেঞ্জ করতে পারবা। কোনো জুম ইফেক্ট তুমি যদি দিতে চাও দিতে পারো, অথবা ব্লার ইফেক্ট দিবা, জুম ইফেক্ট অথবা শিরিং এটা দিতে পারো, যখন মানে হোভারে হোভারে যখন কেউ ধরবে, এই সিস্টেমটা তুমি করতে পারো। দেন আমরা প্রিফারলি ইউজ করি জুম ইন। সো তোমার ক্লায়েন্টের কাছে যেটা ভালো লাগে, তো ক্লায়েন্টকে জিজ্ঞেস করবে যে তুমি কোনটা হোভার ইফেক্টটা বেশি পছন্দ করো, তো একটু বলে দিবে এখন। সো দেন আমরা আমরা সেটিং থেকে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে প্লে ভিডিও, যদি ভিডিও থাকে অন হোভার তাহলে হোভার এসে প্লে করবে, প্লে উইথ সাউন্ড, তুমি সাউন্ড আকারে মানে প্লে করতে পারো। স্পিডটা দিতে পারো, অথবা লেফট টু রাইট, গ্যালারি ডিরেকশন, অথবা রাইট টু লেফট, মানে এভাবে তোমার মানে স্লাইডারটা চেঞ্জ হবে। অথবা এখানে অলওয়েজ এটা রিসাইজ ইমেজ, রিসাইজ আকারে একটা ওদের যে নির্দিষ্ট একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী তারা সাইজটা নিয়ে নেয় এরকম। এটা ভালো একটা দিক। সো এদের, সো এটা হলো আমাদের উইক্স এর প্রো গ্যালারি অথবা ফটো গ্যালারিকে যেটা বোঝায়, এখানে প্রো গ্যালারিস এর কিছু উদাহরণ দিছে। আমরা এটা প্রজেক্ট আকারে, এটা হলো অ্যাডভান্স আকারে। অ্যাডভান্স আকারেরটা দেখো তুমি, যদি এখানে দেখো, এবার এটাকে তারা, এটাকে আমরা ডিলিট করে দিই। এখানে এটা হলো উইক্সের প্রো গ্যালারি, এটা হলো অ্যাডভান্স মোড যেটাকে বলা হয়। যে অ্যাডভান্স মোডে একটা ছোট থাকবে, একটা বড় থাকবে এরকম, এটার কথা বলছি। সবগুলো সেম থাকবে না। এখানে গ্রিড আকারে থাকবে, অথবা তুমি এখানে সেট আইটেম পারো, অথবা তুমি এখানে চারটে দিতে পারো, অথবা ফিট টু স্ক্রিন, ডিজাইনের ফিট টু স্ক্রিন। এখানে ক্রপ দেই আমরা, ক্রপ দিলে ভালো। সো আমরা সেট আইটেম পার, ক্রপ দিলে সেম সাইজের হয়ে থাকবে প্রধানত। অথবা তুমি 16:9, অথবা 4:3, তারপর 1:1, তারপর 9:16 আছে, এভাবে তোমার এগুলো
গ্যালারি গুলো অ্যাড করতে পারো। এটাকে উইক্স এর প্রো প্রো গ্যালারি কি বলা হয়। তারপর স্লাইডার গ্যালারিজ আছে, তারপর মোর গ্যালারি আছে, এগুলো তোমার দেখলে সবচেয়ে সুবিধা হবে। কে একটু দাঁড়ান, কিরে। সো এভাবে আমাদেরকে, যে এগুলো আমাদেরকে শিখতে হবে। সো এটাই হলো তোমার যে আছে উইক্স এর পোর্টফোলিও অথবা ফটো গ্যালারি, এটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, উইক্স এর ভিজিটর অ্যানালাইটিক্স এটা আমরা পরে দেখি, উইক্স এর কারেন্সি কনভার্টার এটা পরে একটু দেখি, যে আমাদের উইক্স এর এসইও যে কিভাবে করে আমরা এটা প্রধানত একটা দেখি। অর্থাৎ উইক্স এর ট্রান্সফার ওনারশিপ আমরা কি দেখছিলাম, মনে হয় তো না, না? আমরা মানে সেদিন না দেখ ভাই, এটা দেখো না, সেদিন দেখাইছে দেখানো হয়নি। কিভাবে ট্রান্সফার করতে হয়। ভাই এটা দেখানো হয়েছে, কিন্তু ওনাদের কাছে সেদিনে দেখাইলাম আমি, সেদিন লাস্ট পার্টে, যে কিভাবে ট্রান্সফার করে। সো আমরা কি করব, যে আমরা সেটিংস এ যাব। সেটিংস এ যে সবসময় তুমি ক্লায়েন্টের কাছে যদি কোনো উইক্স এর পারমিশন চাও, সেখানে কি ক্ষেত্রে কি করবা, যে তুমি ক্লায়েন্টকে বলবা যে তুমি তোমার উইক্স ড্যাশবোর্ডে যাও, ড্যাশবোর্ডে যাবা, ড্যাশবোর্ডে দেখবা লেফট অন দ্য সাইড ইউ ক্যান সি অন দ্য সেটিং অপশন। ঠিক আছে, সেটিং ইউ ক্যান ক্লিক অন দ্য সেটিং, দেন বলবা যে রোলস অ্যান্ড পারমিশন। দেখো যে তুমি এখানে এখানে রোলস অ্যান্ড পারমিশন নামে একটা আছে এখানে, ইনভাইট পিপল টু ওয়ার্ক দ্য সাইট টু সেট দেয়ার পারমিশন, এটা একটা আছে। আর অথবা তুমি যদি উইক্স এর ট্রান্সফার লিখে দেওয়া সার্চ দাও, ওয়েবসাইট ট্রান্সফার, এটা তো আমরা কি করতে পারি, যে রোলস এন্ড পারমিশনে যাব। পারমিশনে গিয়ে আমরা এখানে চেঞ্জ ওনারশিপ যে তুমি ইয়ে দিতে পারো, অথবা ইনভাইট কোলাবোরেটর নামে একটা অপশন আছে, ইয়েস কন্টিনিউ। সো এখানে তুমি দিবা, এখানে তোমার ইমেলটা দিবা, যে কিভাবে কোলাবোরেটর তুমি অ্যাক্সেস নিবে ক্লায়েন্টের কাছ থেকে। ঠিক আছে, এটা কোলাবোরেটর অ্যাক্সেসটা আগে দেখাই, দেন তারপর আমরা মেইন এখান থেকে আমরা যাব গো টু অল দ্য সাইট। তারপর আমরা এখানে ট্রান্সফারিং একটা অপশন পাবা তুমি, এখানে পাবা। আগে আমি এটা দেখাই যে কিভাবে মানে ক্লায়েন্টের কাছ থেকে নিবা। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি ড্যাশবোর্ডে যাও, ড্যাশবোর্ড থেকে আমাদের কোথায় যেতে হবে, সেটিং এ যেতে হবে। এটা সেটিং থেকে আমাদের কোথায় যেতে হবে, রোলস অ্যান্ড পারমিশনে যেতে হবে। রোলস অ্যান্ড পারমিশনে যাওয়ার পর তুমি ক্লায়েন্টকে বলবা যে ইনভাইট কোলাবোরেটর, ইউ ক্যান গিভ মি দিস invitation on the collaborator, so you can click on this invitation and invite collaborator, then you can use my email. You can use my email, and you can make me website manager অথবা ওয়েবসাইট ডিজাইনার, এই দুইটা সব থেকে, অথবা অ্যাডমিন কো ওনার। আচ্ছা, অ্যাডমিন কো ওনার তুমি দিতে পারো। দেন তারপর কি করবে, যে সেন্ড ইনভাইট, ক্লায়েন্টকে বলবে, দেন ইউ ক্যান সেন্ড ইনভাইট। তখন আপনি কি করবেন, আপনি আপনার ইমেলে একটা অ্যাক্সেস পাবেন। সো আমি যদি ক্রিয়েটিভ ব্যাটালিয়নে যাই, উইক্স লগ ইন ইনভাইটেশন, উইক্স invitation makes login invitation, you invite to collaborate a website. ওকে, ইউ আর ইনভাইট টু ওয়ার্ক অন এ সাইট, এরকম একটা তুমি একটা নোটিফিকেশন পাবা তোমার ইমেলে, দেন তুমি কি করবা, এটাকে বলবা যে অ্যাকসেপ্ট, এরকম একটা, দেন অ্যাকসেপ্টের একটা অপশন পাবা। তো সেটা কি করবে, অ্যাকসেপ্ট করবা। ঠিক আছে, এটাকে বলা উইক্স এর ইনভিটেশন অথবা কোলাবোরেশন অথবা উইক্স ইউজার ক্রিয়েট এবং ইনভাইট, এটাকে বলা ইউজার ক্রিয়েট অ্যান্ড ইনভাইট। সো এখন আমরা কি করতে পারি, যে আমাদের যে উইক্স এর সাইটটা আছে, তো আমরা এখানে উইক্স এর অনেকগুলো সাইট আছে, তাই না? আমাদের এই সাইটটাকে আমাদেরকে ট্রান্সফার করতে হবে। সো আমরা কি করবো, এখানে ক্লিক করব। এখানে তুমি দেখবা যে ট্রান্সফার ইওর সাইট, ক্লায়েন্টকে তুমি কি করতে পারো, যে সাইট ট্রান্সফার করে দিতে পারো।
একটু দাঁড়ান। আচ্ছা, দেন এখানে বলবা যে এখানে হোয়াট উইল বি দ্য নিউ সাইট ওনার, মানে সাইটের ওনারটা কে হবে। তাহলে তুমি তোমার ক্লায়েন্টের যে ইমেলটা আছে, ক্লায়েন্টের ইমেলটা এখানে অ্যাড করবা। ধরো আমি দিলাম যে এখানে আমার ধরো আমার আমার মেল ইমেলটা দিই। সো ডিজাইন gmail.com। ওকে, এই ইমেলটা দিই আমাদের। সো এই আমার সাইটের ওনার হবে। ঠিক আছে, এটা মানে বলবো যে ক্লায়েন্টের ওনার ইমেল। সো এ ক্লায়েন্ট, দেন আমরা কি করব, কন্টিনিউ করব যে কিপ মাই রোল অ্যাজ এ কো অনার। সো আমি আমার রোলটাকে কো অনার হিসেবে রাখবো কিনা। এবং তুমি কি করতে পারো, এখানে ক্রিয়েট এ কপি দ্য সাইট, তুমি তোমার সাইটটাকে এখানে তোমার এখানে অ্যাড করে রাখতে পারবা তোমার কাছে। হ্যাঁ বলো। আচ্ছা, দেন আমরা কি করতে পারি যে ট্রান্সফার ওনারশিপ, তুমি তোমার সাইটটাই তোমার নিজের কাছে রাখলা, এটা একটা নিজের কাছে রাখলা, দেন তুমি ক্লায়েন্টকেও প্রোভাইড করলা। সো ট্রান্সফার ওনারশিপ, একটা একটা ইনভাইটেশন চলে গেছে এখানে। সো এখানে দেখে, এখানে অলরেডি এখানে দেখবা যে একটা ইনভাইটেশন, এই ওয়েবসাইট ইজ বিং ট্রান্সফারেড টু ইউ। ঠিক আছে, এরকম তোমার এই, তোমার যে ক্লায়েন্ট থাকবে তুমি জুমে ডাকে এনে ওরে ফিক্স করে দিবা। সো a Wix website is being transferred to, মানে অ্যাকসেপ্ট ট্রান্সফার। ঠিক আছে, এভাবে তোমার ট্রান্সফার হয়ে যায় প্রধানত। যে ক্লায়েন্ট কি করবে, ওই অ্যাকসেপ্ট যখন ট্রান্সফার করবে তখন সে পে করে তারপর সাইটটা সে ইউজ করতে পারবে, আদারওয়াইজ সে পারবে না, এরকম। আচ্ছা, এরপরে আমরা আসি যে আমাদের উইক্স এর কি করা যায়, সোশ্যাল পোস্ট পরে করে আমরা উইক্স এর এসইও নিয়ে কাজ করি। সো আমাদের তো ওয়েবসাইটের তো এসইও করা লাগবে, তাই না। আমরা কি করতে পারি যে আমাদের ওয়েবসাইটের এসইও করি না আমরা, কোথায় যাব আমাদের। আচ্ছা, এখান থেকে আমরা বের হয়ে যাই। So, দেন আমাদেরকে আমরা লগ ইনে যাই আবার। আমরা আমাদের মেইন যে সাইট আছে expertbureau.com, সেখানে থেকে আমরা কাজ করব। সো ডিজাইন এক্সপার্ট করব। আচ্ছা, আমাদের যে মেইন সাইট আছে এই মেইন সাইটটাকে আমাদের কি করতে হবে, এসইও করতে হবে, তাই না।
সো আমরা কি করব যে আমাদের সেটিং থেকে এখানে আমাদের অ্যানালাইটিক্স, গুগল অ্যানালিটিক্স না, এখানে মার্কেটিং নামে যে অপশন আছে মার্কেটিং আমরা যাব। সো মার্কেটিং থেকে আমাদেরকে এসইও করতে হবে। সো মার্কেটিং আমরা ক্লিক করি, মার্কেটিং থেকে কোথায় যেন, অথবা আমরা এসইও না, সেটিং এখানে, সরি, সেটিং থেকে আমাদেরকে এসইও সেটিং এ আমাদেরকে যেতে হবে। তো এসইও সেটিং এ এখানে আমাদেরকে অনেকগুলো অপশন বলে দিতে পারে। এখানে মেইন অফ দ্য পেজ, সাইট রেফারেন্স, ওকে, ওয়েবসাইট এসইও, আচ্ছা মেইন পেজ, এখানে আমাদেরকে আরেকটা এসইও অপশন আছে, দাঁড়ান, উইক্সের এসইও কোথায়, এসইও, ওকে, এখান থেকে তুমি এখানে সার্চ দিতে পারো, অথবা সাইট এন্ড মোবাইল অ্যাপ থেকে এসইও তে আমরা ক্লিক করব। স্টার্ট সেটআপ, আমাদেরকে স্টার্ট সেটআপে যেতে হবে। এখানে প্রথমে বলছে যে স্টার্ট ইউর এসইও জার্নি টু গেট ফাউন্ড অন গুগল। আপনি আপনার যে সাইটটা আছে এই সাইটটা আপনার গুগলে আমরা ইন্ডেক্স করবো, এরকম বলতেছে যে তুমি এসইও করো, তোমার সাইটটা গুগলে ইন্ডেক্স করা দরকার। ঠিক আছে, মানে মানুষকে দেখানো দরকার যে তোমার সাইটটা গুগল আছে। সো আমরা কি করবো, যে গেট ইন্ডেক্স। সো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বিজনেস, আমাদের বিজনেসের নাম হলো এক্সপার্ট প্রো। সো এক্সপার্ট প্রো, এটা হলো আমাদের বিজনেসের নাম। অথবা তুমি তোমার ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের যে ইনফরমেশন দিবে, অথবা যে ইনফরমেশন গুলো দেবে আপনি বিজনেস আর ব্র্যান্ডের নামটা ইউজ করবেন। সো এখানে দেন হোয়াট ডাজ দিস বিজনেস সার্ভ ইট কাস্টমার, আমরা কাস্টমার প্রধানত আমরা কি করবে, দ্য বিজনেস সার্ভস কাস্টমার ফ্রম এ ফিজিক্যাল অ্যাড্রেস, এটা হলো আমরা ন্যাশন ওয়াইড দিব। আমরা যে কোনো দেশে আমরা অনলাইনে আমরা কাজগুলো পরিণত করব, অনলাইন সার্ভিস আর ই কমার্স সার্ভিস, এটাকে প্রথমত আমরা চুজ করব। দেন হুইচ কিওয়ার্ড ডু ইউ ওয়ান্ট টু ইউজ ইন দিস সাইট চেকলিস্ট, মানে কোন কিওয়ার্ড গুলো আপনি ওয়েবসাইটে আপনি অ্যাড করতে পারেন। যে আমরা দিতে পারি যে উইক্স ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, একটা পাঁচটা দিতে হবে, ঠিক আছে। উইক্স ওয়েবসাইট, অথবা ডিজাইন দিতে পারেন, ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইন দিতে পারি, যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আমরা দিব। তো এখানে আমরা পাঁচটা কিওয়ার্ড দিব, আমরা চারটে হয়েছে, আমরা একটা এসইও দিই, ঠিক আছে। আমরা এসইও নিয়েও কাজ করবো। তো আমাদের পাঁচটা কিওয়ার্ড শেষ। ডু নট ইনক্লুড ইউর বিজনেস অর সাইট নেম, এখানে বলে দিছে তুমি তোমার বিজনেস অর সাইট নেমটা ইনক্লুড করতে পারবে না। ইউজ ডেসক্রিপশন হোয়াট লাইক ভিন্ডেজ, এরকম তুমি ইউজ করতে পারো ইনস্টেড অফ বুক স্টোর, বুক স্টোরের পরিবর্তে তুমি এরকম তুমি দিতে পারো। ঠিক আছে, তুমি এমনিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে তুমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন দিতে পারো। সো এরকম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অথবা ওয়ার্ডপ্রেস শুধুমাত্র দিয়ে, অথবা তুমি তারপরে এগুলো দিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এভাবে তোমাকে, অথবা গেট কিওয়ার্ড আইডিয়া, তোমাকে আইডিয়া সম্পর্কে সে ধারণা দিবে, এরকম। সো উইনস আর কিওয়ার্ড রিসার্চ, এগুলো তুমি সিমিলার আছে, এগুলো ফ্রি, ফ্রিতে তুমি তোমার কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিতে পারো। সো দেন তারপর আমাদের, যখন আমাদের কিওয়ার্ড গুলো বসানো শেষ, আমাদের এখন কি করতে হবে, যে এখানে সেট দ্য হোম পেজ টাইটেল ফর দ্য সার্চ রেজাল্ট, আমাদের প্রথমে কি আসবে, এটা কোন মার্কেটিং আমরা দিব, হচ্ছে প্রথমত উইক্স ওয়েবসাইট ডিজাইন হবে, নাকি ইউআই ইউএক্স ডিজাইন, অথবা তুমি আদার দিতে পারো, এক্সপার্ট প্রো। সো হোম এ প্রফেশনাল, অথবা দিতে পারো এ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল এজেন্সি, অথবা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা দিলাম আমরা। ধরো এটা দিলাম আমি, অ্যাটলিস্ট ওয়ান কিওয়ার্ড থাকতে হবে, যে আপনি, তুমি যে ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা তোমার অবশ্যই থাকতে হবে। তুমি যে কিওয়ার্ডটা দিছো না এখানে, এই যে ডিজিটাল মার্কেটিং, তারপর কিওয়ার্ড, এখানকার যে কোনো একটা কিওয়ার্ড অবশ্যই এখানে থাকা লাগবে।
ঠিক আছে, থাকলে এখানে বলছে অ্যাট লিস্ট ওয়ান কিওয়ার্ড ইউ ক্যান অ্যাড ওয়ান দিস দ্য টাইটেল। ঠিক আছে, আমরা যখন ধরো কোটম্যান বিডি লেখে সার্চ, এমনিতে কোটম্যান বিডি লেখে সার্চ, ঠিক আছে, এখানে দেখো যে কোটম্যান বিডি ইজ দ্য বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ। সো তোমার এই যে পরের যে অংশটুকু হলো, এটা হলো তোমার এখানে, এখানে বসে, যে এই জায়গাটায় বসে। ঠিক আছে, এটা হলো প্রধানত টাইটেল। ঠিক আছে, চুজ এ টাইটেল অ্যান্ড ক্লিক অ্যাপ্লাই, মানে এই যে টাইটেলটা তুমি দেখতে পারছো না, এটা হলো তোমার টাইটেল বোঝাচ্ছে। আর এখানে যে শর্ট ডেসক্রিপশন যেটা দেখতে পারছো না, এটাই তোমার কোথায় যেন শর্ট ডেসক্রিপশনটা বসানোর ইয়ে দেখাচ্ছে আপনাদের। এটা হলো টাইটেল হলো, তারপর আমাদের হোম পেজ ডেসক্রিপশন ফর সার্চ রেজাল্ট। এখানে টেল মি অ্যাবাউট দ্য সাইট, এই সাইট সম্পর্কে আমাদেরকে কি করতে হবে, বিস্তারিত একটা ধারণা দাও তুমি। যে এখানে বলতেছে expertpro.com, আমরা কি করতে পারি যে তুমি যে এখানে দেখতে পাচ্ছ না, এখানে সাইট সম্পর্কে একটা ধারণা দেয়, এখানে কোটমান বিজি ইজ এ বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন ঢাকা বাংলাদেশ। সো এরকম একটা শর্ট ডেসক্রিপশন আমাদের লাগবে। সো আমরা, আমাদের সাইট আছে, আমরা উই আর এক্সপার্ট ব্রো, উই আর আওয়ার টিউনিং মার্কেটিং এজেন্সি। সো আমরা এরকম একটা দিতে পারি আমরা, এটা আমরা দিলাম একটা শর্ট একটা ডেসক্রিপশন। সো এটা, এটা আমরা দিতে পারি at least one keyword need to add on this. We are out in digital marketing agency, digital marketing agency। দেখো তাহলে আমাদের কি হচ্ছে, এটাও সবুজ হচ্ছে, মানে এটাও গ্রিন হয়ে গেল, এটাও গ্রিন হয়ে গেল, এটা গ্রিন। দা বিজনেস আর সাইড নেম অবশ্যই থাকা দরকার, এই যে বিজনেস আর সাইড নেম, আমরা বিজনেস নামটা অ্যাড করছি। টেক্সট লেন্থ অবশ্যই 50 থেকে 500 ক্যারেক্টারের মধ্যে, তুমি চাইলে আরো অ্যাড করতে পারো, ইউ ইউ ক্যান অ্যাড মোর দেন, এখানে আমাদের হোয়াট। সো আমরা এখানে আমরা 216টা ওয়ার্ড দিলাম। সো আমাদের এখানে এই 216টা ওয়ার্ড কি হবে এখানে দেখাবে এগুলো। সো আমরা কি করলাম, অ্যাপ্লাই এন্ড পাবলিশ। আচ্ছা, এগুলো অ্যাড টেক্সট টু দ্য হোম পেজ, হোম পেজে আমরা টেক্সট অ্যাড করব, এটা তো জানি। তুমি টেক্সট মানে হোম পেজে তোমার ওয়ান কিওয়ার্ড আছে কিনা, বিজনেস সাইটের নামগুলো এগুলো আছে না, গেলে তোমার এগুলো বুঝতে পারবে। তোমার যদি সাইটের নাম না থাকে এখানে, অথবা তোমার এই যে পুরো যে হোম পেজটাতে আছে, এখানে তোমার সাইটের নামটা অবশ্যই থাকা দরকার। এবং অবশ্যই তোমার কি দরকার, যে এটা একটা অ্যাটলিস্ট ওয়ান কিওয়ার্ড অ্যাড করা দরকার, মানে এগুলো আছে আমাদের। এখন আমাদের কি করতে হবে, এই যে সাইট গুগল সার্চ কনসোল, এই গুগল সার্চ কনসোলে আমাদের কি করতে হবে, এই সাইটটা কানেক্ট করতে হবে। সো আমরা এই জি কানেক্ট নাও এ ক্লিক করব, গুগল সার্চ কনসোল এন্ড গো টু দ্য এডিটর। আগে আমাদেরকে ইউ নিড টু পাবলিশ ইউর লেটেস্ট এসইও আপডেট ইন দ্য উইডার এন্ড দেন ভেরিফাইড বাই গুগল। আচ্ছা, আমরা এটাকে পাবলিশ করি। ওকে, দেন ডান, দেন লেটস গো। আমরা আবার দেখি যে গো ফ্রম দ্য কানেক্ট, ইয়েস কানেক্ট নাও।
আমরা কি করব, আমাদের যে গুগল সার্চ কনসোলের যে অ্যাকাউন্ট আছে, যে এটা তোমার ফ্রিতে তুমি করতে পারবে, search.google.com এরকম। গুগল সার্চ কনসোল লিখে সার্চ দিবা, যে গুগল সার্চ কনসোল, ঠিক আছে। এই যে গুগল সার্চ কনসোল, এখানে ক্লিক করবা। এখানে তুমি স্টার্ট নাও ক্লিক করবা। তো তোমার যে ইমেল আছে, তুমি ওই ইমেল দিয়ে যেগুলো তুমি, তোমাদের যে 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 ইমেল গুলো থাকে, বেশিরভাগ ইমেলে তোমার এগুলো তুমি রেজিস্ট্রেশন করে নিবা, রেজিস্ট্রেশন করে নিলে ভালো হয়। এখন আমাদের কি করতে হবে, যে আমাদের এখানে বলতেছে ইন্ডেক্সিং দ্যাট সাইট, আমাদের প্রথম যে এটা আছে ওটা আমরা সাবমিট অল ডাটা উইকস এসইও ক্যান অ্যাক্সেস, সিলেক্ট হোয়াট উইকস এসইও ক্যান অ্যাক্সেস, মানে কোন কোন ডাটাগুলো সে সাবমিট ডাটা এগুলো অ্যাক্সেস নিতে পারে, মানে এই ডাটাগুলো অ্যাক্সেস নিতে পারে, ওখানে সমস্যা নেই। ওকে, আমাদের এই যে আমাদের ইমেলটা আছে, এটা এর সাথে এটার সাথে কানেক্ট হলো, অথবা তুমি দাঁড়াও। আচ্ছা, এখানে ইন্ডেক্সিং দ্য সাইট, যখন তুমি এটা অ্যাকসেপ্ট করছো না, অ্যাকসেপ্ট করার পরে এখানে তোমার সাইটটাকে সে ইন্ডেক্স করে নিচ্ছে। একটু ইন্ডেক্স সাথে সময় নিতেছে পেজগুলো সবগুলাই অ্যাড হওয়ার জন্য। ওকে, দিস হোম পেজ উইল বি ইন্ডেক্সেড সুন। ওকে, আমরা যখন আপনারা দেখেন এখানে আমাদের কি হয়েছে, আমাদের কানেক্ট হয়েছে আমাদের জিমেলের সাথে, কি হয়েছে, সার্চ কনসোল মানে গুগল সার্চ কনসোলটা আমার যে জিমেলটা আছে ওই জিমেলের মাধ্যমে সে কানেক্টেড হয়েছে। আমরা একটু সার্চ, অথবা আমার এটাতে মনে হয় নাই। সো আমরা কোনটা ইমেল দিয়ে করছি, আমাদের যে মেইন ইমেল হচ্ছে dulalhasan281, এটাতে ইয়ে করছে মনে হয়। সো এখানে সিলেক্ট আওয়ার প্রপার্টিতে ক্লিক করবো, expertbro.com, দেখছেন যেখানে আমার এখানে পারফরমেন্স, তুমি ইউআরএল ইনস্পেকশন, ডাটা অ্যানালিটিক্স, এখানে সবগুলো দেখতে পারবে, যে কোন কোন পেজগুলো ইন্ডেক্সিং হয়েছে নাকি হয় নাই, এগুলো তুমি সবগুলো দেখতে পারবা। সো তোমার এখানে এগুলো চেঞ্জ করবে, যে তুমি কোন ইমেলে ইউজ করবা গুগল সার্চ কনসোল, তুমি এখানে দেখতে পারবা। সো আমাদের এটা আমাদের ওভারভিউ, ওভারভিউ বর্তমানে কোনো পেজ ইন্ডেক্স নাই, ওরা প্রসেসিং করতেছে বর্তমানে, আমরা জাস্ট শুধু সবেমাত্র আমরা শুধু এসইও নিয়ে কাজ করতেছি। সো আমাদের এসইও ইন্ডেক্সের মধ্যে একটু সময় লাগবে। সো আমাদের এই সেকশন, এই পার্টটা শেষ। স্টেপ 1, স্টেপ 2 হলো আমাদের 26টা কাজ করতে হবে, ঠিক আছে, 26টা কাজ করতে হবে। সো অ্যাড অল্টারনেটিভ টেক্সট টু দ্য ইমেজেস অন দ্য হোম পেজ। হোম পেজে তুমি দেখো যে হোম পেজে এখানে অনেকগুলো ইমেজ আছে, ঠিক আছে। এই একটা ইমেজ, তারপর এক্সপার্ট ব্রো একটা ইমেজ, দেন তারপর এখানে অনেকগুলো ইমেজ আছে, তারপর এখানে দুইটা ইমেজ আছে। সো এই ইমেজগুলোতে আমাদেরকে অল্টারনেটিভ টেক্সট গুলো নাই, সেজন্য আমাদের কি করতে হবে, অ্যাড অল্টারনেটিভ, গো ফর ইট, দেন অ্যাড দ্য অল্টারনেটিভ। আগে আমাদেরকে ম্যানুয়ালি সবগুলোতে অ্যাড করা লাগতো, ঠিক আছে, ম্যানুয়ালি গিয়েই আমাদের এই উইক্স এডিটরে যাওয়া লাগতো, গিয়ে আমাদের এই এই ইমেজগুলোতে আমাদের অল্টারনেটিভ টেক্সট অ্যাড করা লাগতো। সো এখান থেকে তুমি এখানে আছে না, এখান থেকে তোমার সেটিং এ যাও, এখানে তোমার এই যে অল্টারনেটিভ টেক্সট, এখানে ইমেজ টেক্সট যেটাকে বলা হয় অল্টারনেটিভ টেক্সট, আমরা জেপিজি বাদ দিয়ে যেটা থাকবে এটাকে বলা হয় অল্টারনেটিভ টেক্সট, জেপিজি বাদ দিতে হবে অবশ্যই।
সো আমরা এখানে কি করতে পারি যে আমাদের উইক্স এর এখানে অনেকগুলো এখানে আমরা যে নাম দিতে পারি এক্সপার্টস ব্রো, অথবা তুমি সেম নাম দিতে পারো অথবা অন্য নাম অথবা ডিজিটাল মার্কেটিং, এখানে যেটা তোমার পছন্দ হয়। আমরা অবশ্যই ডট পিএনজি অবশ্যই দিব না, ঠিক আছে? এখানে তোমার বলছে যে ইট রিকমেন্ডেড টু রাইট অল্টারনেট টেক্সট উইদাউট এ ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাটটা কি বুঝাচ্ছে? ডট পিএনজি। পিএনজি ওইরকম রাখা যাবে না, ফাইল ফরম্যাটে রাখা যাবে না। সো এখানে 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 তারপরে এখানে 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 সেম নাম রাখতে পারো, অথবা তুমি ইমেজটা দেখবা ওই ইমেজের নাম অনুযায়ী রাখাটাই সব থেকে হলো উত্তম। ঠিক আছে, আমি জাস্ট ইয়ে করতেছি। আর অনেক ইমেজ আছে। অথবা তাহলে সবগুলোতে অ্যাড অল্টারনেটিভ টেক্সট হয়ে গেল। এখানে দেখা যাবে যে অ্যাড অল্টারনেটিভ টেক্সট সবগুলো, হোম পেজে কোনো সমস্যা নাই। অ্যাড লিঙ্ক টু দ্য হোম পেজ, হোম পেজের কোনো সমস্যা নাই। সো আমরা হোম পেজ আমরা ক্লিয়ার। দেন আমাদের ব্লগ পেজ। ব্লগ পেজে আমাদের সেট দা ব্লগ পেজ টাইটেল, আমাদের টাইটেল যেটা আছে টাইটেলটা ঠিক আছে, অথবা তুমি এখানে ব্লগ অথবা তুমি অন্য কিছু এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে? এটা এটা ঠিক আছে। অ্যাড ব্লগ পেজ মেটা ডেসক্রিপশন, আমাদের যে আহ, যেটা যে তোমার আর্টিকেল আমরা যেখানে লিখি, সেই আর্টিকেল আমাদের ব্লগ যে পেজ, এই ব্লগ পেজে আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে, ঠিক আছে? এখানে তোমার ব্লগ অনেকগুলো আছে, তাই না? সেজন্য আমাদেরকে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। সেই জন্য আমরা কি করব, এখান থেকে কিছু কন্টেন্ট আমরা নেই। সো এখান থেকে ধরো, এখান থেকে একটা মেটা ডেসক্রিপশন আমি অ্যাড করে দিলাম। উইক্স ওয়েবসাইট, এখান থেকে মেটা ডেসক্রিপশন আমাদেরকে অ্যাড করা লাগবে। টেক্সট লেন্থ, দেন আমাদের কি করবো আমরা? অ্যাপ্লাই, মেটা ডেসক্রিপশনটা অ্যাপ্লাই করলাম। অ্যাড অল্টারনেটিভ টেক্সট, এখানে হচ্ছে অ্যাড লিঙ্ক টু দ্য ব্লগ পেজ, আমাদের ব্লগ পেজের লিঙ্কটা অ্যাড করা লাগবে। সো কি করতে হবে? অ্যাড প্যানেল ইন দ্য এডিটর, ইনসার্ট অ্যান এলিমেন্ট বাটন অর টেক্সট বক্স ইনটু ইউর ব্লগ পেজ লিঙ্ক ফ্রম অ্যানাদার পেজ টু অন ইউর সাইট টু দ্য ব্লগ পেজ। অন্য পেজ থেকে তোমাকে ব্লগ পেজের লিঙ্কটা বসাতে হবে, ঠিক আছে? আমরা কি করতে পারি? আমরা হোম পেজে আমরা কি করতে পারি, যে হোম পেজে আসি। এটার মানেটা কি বুঝাচ্ছে আপনারা দেখেন ভালো করে, যে বলছে যে ফ্রম অ্যানাদার পেজ, মানে অন্য পেজ থেকে তোমাকে কি করতে হবে? লিঙ্ক করতে হবে টু টু দা ব্লগ পেজ। ব্লগ পেজে তোমাকে কি করতে হবে? লিঙ্ক করতে হবে। কিন্তু পরেরটা বলছে ফ্রম ব্লগ পেজ টু অ্যানাদার পেজ, মানে ব্লগ পেজ থেকে অ্যানাদার পেজে কি হয়েছে? লিঙ্কটা কানেক্টেড আছে, লিঙ্ক বসানো আছে, বাট তোমার অন্য পেজ থেকে তোমার ব্লগ পেজে কোনো লিঙ্ক বসানো নাই। সেজন্য তোমাকে এই এই ফিক্সিংটা করা লাগবে। সেজন্য আমরা কি করব? আমরা যে কোনো একটা জায়গায় বসে ধরো আমরা কন্টাক্ট আছে আছে, ঠিক আছে? অথবা আমরা এই টেক্সটটাকে ধরি, এটি এটাকে লিঙ্ক বসাই দিই আমরা ব্লগ পেজে, বলে যে এটাকে তুমি ব্লগ পেজের সাথে কানেক্টেড হবা, ঠিক আছে? এখানে আমরা এখানে দিলাম। সো আমরা পাবলিশ, পাবলিশ করার মাধ্যমে এখন তুমি একটু রিফ্রেশ দাও, এটা কিন্তু চলে যাবে। এখন দেখো যে ব্লগ পেজের কি রে ভাই, আমরা সেভ হয় নাই, আমরা কাজ করলাম, সেভ হলো নাকি? না এগুলো কাজ, এগুলো তো কাজ করলাম, এটা তো কাজ করলাম, এটা তো বসাইলাম তখন। অ্যাপ্লাই, ব্লগ পেজেরই আছে অ্যাড লিঙ্ক, লিঙ্ক অ্যাড করলাম। ওকে, এটা হলো। দেন আবার এখানে তোমার ইমেজ আছে কয়েকটা, সি ইন দ্য অ্যাড অল্টারনেটিভস, এখান থেকে তুমি শুধুমাত্র এক্সপ্যাক্ট ব্রো, এটাকে আমরা কপি করলাম, দেন আমরা এটাকে কপি করলাম, দেন অ্যাড অল্টারনেটিভস হয়ে গেল এরকম।
সো আমরা আমাদেরকে এইভাবে ইয়ে করেছে, প্রত্যেকটা ওয়ার্ক পেজে মেটা ডেসক্রিপশন অ্যাড করা লাগবে। ধরো আমাদের সি অল দ্য টেক্সট আমাদের প্রথমটা ঠিক আছে, তোমার যদি প্রথমটা ঠিক না থাকে তাহলে তুমি এখান থেকে এসে তুমি এখানে এডিট নামে একটা অপশন আছে, এখান থেকে এখানে ওয়ার্কস এর মেটা ডেসক্রিপশন সেম, তুমি মেটা ডেসক্রিপশন তোমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। সো মেটা ডেসক্রিপশন অথবা এখান থেকে উইকস অ্যাফোর্ডেবল আমরা ধরলাম, এখান থেকে তোমার আহ এখান থেকে বিজনেস আছে, উইকস এর মেটা ডেসক্রিপশন থেকে বসায় দেই। এটা 500 নাকি কি, এটা দেন অ্যাপ্লাই এন্ড পাবলিশ। আমরা অল্টারনেটিভ টেক্সট গুলো এভাবে তোমাকে প্রত্যেকটা বসাইতে হবে, ঠিক আছে। সো আমি এখানে দেখাই দিলাম, এখানে প্রত্যেকটার মধ্যে এটার মধ্যে অ্যাড অল্টারনেটিভ টেক্সট টু দ্য অল দ্য ইমেজেস, এটা পারবা। সো অ্যাড লিঙ্ক টু দ্য, এখানে সেম অবস্থা ওই একই। সো অ্যাড টেক্সট টু দ্য অল্টারনেটিভ টেক্সট, অ্যাবাউট পেজের ডেসক্রিপশন তোমাকে দিতে হবে। এভাবে আমাদেরকে প্রত্যেকটা, এখানে 4টা জিনিস থাকে, একটা হলো এই কন্টাক্ট, তারপর এই মেটা ডেসক্রিপশন অ্যাড করা, অল্টারনেটিভ টেক্সট অ্যাড করা, লিঙ্কগুলো অ্যাড করা, এই 4টা তো আমরা দেখাইলাম। ঠিক আছে, এভাবে আমাদেরকে এসইওর কাজগুলো প্রধানত করতে হবে, সার্ভিস পেজ, তারপর বুক অনলাইন, এটাকে প্রত্যেকটাই করতে হবে। দেন যখন আপনাদের করা শেষ হবে তখন আপনাকে কি করতে হবে, এখানে গো টু দা সাইট অপটিমাইজেশন, এখানে আমাদের এগুলো শেষ। এখন আমাদেরকে অ্যাসিস্ট্যান্টের কাছে হেল্প চাওয়া। সো গো টু দা উইক্স অ্যাসিস্ট্যান্ট। এখন তুমি এখানে দেখতে পারবে যে কোন কোন পেজগুলো তোমার অ্যাসিস্ট্যান্ট তোমার ইয়া। সো কিছু জিনিস তোমার কি আছে যে এখানে তোমার কোন কোন জিনিসগুলো ইন্ডেক্স হয়েছে অথবা কোন কোন জিনিসগুলো ইন্ডেক্স হয় নাই, এগুলো তুমি এখানে দেখতে পারবা। ঠিক আছে, এটা হলো গুগলের অ্যাসিস্ট্যান্ট। এখানে কন্টিনিউ চেক আপ, তুমি চেক আপ করতে পারবা। এখানে চেক আপ করে মানে পুরোগুলো সবগুলা টাস্ক গুলো কমপ্লিট করে দেন তারপর তোমাকে গুগলের এখানে যাবা, এখান থেকে তোমার গো টু দ্য এসইও অ্যাসিস্ট্যান্ট, এখানে যদি কোনো কিছু ইয়া ইয়া থাকে তোমাকে এগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে, অ্যাড করে এভাবেই তোমার কাজগুলো প্রধানত সম্পূর্ণ করা হয়, এসইওর কাজ। বুঝতে পারছেন সবাই? আর অন্য জি কোনো ভাই, কাজ বুঝতে নাই পারছি। প্রধানত। যেগুলো ইস্যু আছে তুমি এখানে দেখতে পারবা, ওগুলো ফিক্স করবা। সো এখানে গুগল বিজনেস প্রোফাইলটা আমাদেরকে ফিক্স করতে বলছে, যে মাল্টিলিঙ্গুয়াল কন্টেন্ট গুলো আমাদেরকে টার্ন অফ, টার্ন ল্যাঙ্গুয়েজ অটো সুইচ অফটা আমাদেরকে অফ করতে বলছে। যা যা বলতেছে এগুলো এবার আমাদেরকে দেখতে হবে। সো আমাদেরকে ল্যাঙ্গুয়েজ অটো সুইচটা অফ করে দিই। এটা বলছিল যে আমরা এখানে এখন দেখো একটা ইস্যু আছে। তারপর আমাদেরকে গুগল বিজনেস প্রোফাইল আছে না, যে আমরা দেখুন কোডপ্যান মিডিয়া আমরা যে সার্চ দেই, ধরো এখানে এখন দেখো, দেখি আমাদের একটা পারফেকশনটা কি হয়, হচ্ছে কোডম্যান বিডি থেকে সার্চ। তুমি এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় গুগল বিজনেস প্রোফাইল, দ্যাট মিনস যে জিএমবি, গুগল বিজনেস ম্যানেজার। এই গুগল বিজনেস ম্যানেজারটা আপনাকে কি করতে হবে, ফিক্সিং করা লাগবে। সো কি করতে হবে, স্টার্ট নাও এ ক্লিক করতে হবে। স্টার্ট নাও এগুলো যখন ক্লায়েন্টকে বলে দিবা যে কি কি লাগবে না না লাগবে, এটা নিউ নিউ প্রোফাইল স্টার ইজ অলরেডি ইন গুগল টাইপিং সি পসিবল এক্সপার্ট প্রো, যদি থাকে তাহলে তো ভালো, এক্সপার্ট প্রো আর ক্রিয়েটে। সো নেক্সট, তারপর ক্যাটাগরি, এটা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এভাবে দেখাতে হবে। মার্কেটিং, মার্কেটিং রিলেটেড, মার্কেটিং এজেন্সি, এখানে আমাদেরকে ইনফরমেশন দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ওয়েবসাইটে ইউআরএল দিতে হবে, লোকেশন দিতে হবে। দেন এই লোকেশন গুলো দিয়ে হবে, তারপরে ইনক্লুডেড মোর আওয়ার্স। দেন আমাদেরকে কি কি করতে হবে, সাবমিট ইনটু দ্য গুগল। যখন আপনি সাবমিট করবেন তখন একটা ভেরিফিকেশন চাইবে, তখন আপনাকে একটা ভিডিও ভেরিফিকেশন দিতে হবে। ভিডিও ভেরিফিকেশনে আপনি আপনার যে কোম্পানি যে রান করছেন ওই কোম্পানির মানে পুরো অফিসটা আপনাকে দেখাতে হবে, এরকম যে কোথায় কি আছে না আছে এগুলো, যে এগুলো দেখাতে হবে। এটা হলো জিএমবির কাজ। সো এটাই হলো আমাদের গুগল বিজনেস প্রোফাইলের। তাহলে এভাবে আমাদেরকে করতে হবে, বুঝতে পারছেন?
এসিওর আর তেমন কোনো অপশন ইয়া নাই এখানে। এরা যা যা করতে বলে, যদি আপনি ঠিক সেগুলো যদি কাজ করেন তাহলে তো ভালোই। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। এখানে অথবা সাইট ইনস্পেকশন মানে যেগুলো তোমার ইনস্পেকশন করা দরকার। আবার যদি আপনার কোনো একটা সাইট মানে পেজ আপনি কি করলেন যে একটা পেজ বানাইলেন, ইনস্পেকশন করা দরকার, আপনি এখানে এসে সাইট ইনস্পেকশনে ক্লিক করবেন, ইনস্পেক্ট এগেইন। ভ্যালিড আছে দুইটা পেজ, বর্তমানে দুইটা পেজ ভ্যালিড আছে, এগুলো আস্তে আস্তে আপনি ইয়ে করবেন। এই এখানে কিছু কিছু পেজ দেখতে দেখবেন যে কোথায় যেন ভ্যালিড পেজ আমাদের দুইটা পেজ, হোম পেজ, এগুলো পেজ, এগুলো আস্তে আস্তে স্ক্রোল নট এগুলো, এগুলো কোনো সমস্যা না প্রধানত। সো নিচের দিকে আসে সাইটের এসইও সেটিং আছে, ইউআরএল রিডাইরেক্ট ম্যানেজার, সাইট ভেরিফিকেশন, সাইট ম্যাপ, এগুলো তোমার ইয়ে করতে হবে, এগুলো কোনো কিছু করার দরকার নেই। এগুলো কোনো কিছু করার দরকার নেই। ওরাই ওরাই প্রধানত সমস্ত কিছু ওরা আহ, মানে ইয়া দিয়ে দেয়, অপশন দিয়ে এগুলো দিয়ে দেয়, ওরা সবকিছু আমরা ফিক্স করে দেয়। ঠিক আছে সবাই, বুঝতে পারছেন তো? সো তাহলে আপনাদের কাজ থাকবে উইক্স এর এসইও ইয়ে করা, যে উইক্স এর তারপর পোর্টফোলিও অথবা ফটো গ্যালারি, আরেকটা কি উইক্স এর কি যেন ট্রান্সফার ওনারশিপ এন্ড ইউজার ক্রিয়েটিভ, এই তিনটা হলো আপনাদের কাজ বাসা। তো ভাইয়া, উইক্স এডিটরটা দেখানো হয়নি এখনো। ওটা দেখানো হবে এডিটর এক্স, যেটা উইক্স স্টুডিও, জি জি। যখন সময় হবে তখন দেখানো হবে ভাই। আগে তো আগে তো এগুলো শেষ করা লাগবে, আগে শেষ করে তো তারপর তো আমাকে ওদিকে যাইতে হবে। কারণ এখানে তো তোমার এখানে দেখেন তো কোনো এডিটর এক্স এর কোনো ইয়ে প্রশ্ন আছে বলেন তো? নাই। কিন্তু না না ভাই, এখানে আমাদেরকে নেই। আমাদেরকে নিতে হবে, এক্সট্রা ক্লাস দিয়ে হলেও আমাদেরকে নিতে হবে, বুঝতে পারছেন? জি জি ভাইয়া, আমি এর জন্য বলতেছিলাম যে এক্সট্রা ক্লাস তো এখনো মনে হয়। অবশ্যই আগে ভাই এগুলো শেষ করি, আগে দুই মানে আর দুই একটা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর আমরা এই আরেকটা প্রজেক্ট করে দেন, তারপর আমরা এডিটর এক্স এর দুই একটা ক্লাস নিয়ে আমরা শেষ করে দিব, বুঝতে পারছেন? জি জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, ভালো থাকেন সবাই। আর এগুলো উইক্স এর এসইও নিয়ে আপনি সার্ভিস দিতে পারেন, উইক্স এর এসইও এটা নিয়ে আপনি সার্ভিস দিতে পারেন। সো ভালো, ভালো ইয়ে পাওয়া যায়, মিনিমাম 50 থেকে শুরু করতে পারেন উইক্স এর এসইও। এভাবে ইয়ে করতে হবে, যে ছোট ছোট ইয়া মানে তোমার ক্যাটাগরি নিয়ে কাজগুলো করা ভালো, ছোট ছোট সার্ভিস গুলো নিয়ে, তারপর আস্তে আস্তে বড় সার্ভিস নিয়ে কাজ করতে পারেন, অথবা একবারে উইক্স এর কেডি ডিজাইন এগুলো মানে দিয়ে দিতে পারেন যেগুলো। আচ্ছা, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার ভাইয়া, দেখা হবে। মঙ্গলবার ক্লাস হবে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হবে, হবে ভাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।